সেই ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্বাস কুমার রমেশ বিমানে থাকা 242 জনের মধ্যে একমাত্র যাত্রী যার প্রাণ রক্ষা হয়েছে বিশ্বাস কুমার রমেশ। তিনি অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন। 11A সিটের যাত্রী এই সেই বিশ্বাস কুমার রমেশ, যাকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভেঙে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী তিনি। আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন এই বিশ্বাস কুমার রমেশ। যে বিমানে থাকা 242 জন যাত্রী, যাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছিল, তবে তাদের মধ্যে এই সেই একমাত্র যাত্রী বোয়িং 787 এর একমাত্র যাত্রী হচ্ছেন এই বিশ্বাস কুমার রমেশ, যার প্রাণ রক্ষা হয়েছে। অর্থাৎ 241 জন বিমান যাত্রীর মৃত্যুর খবর রয়েছে। একেবারে অবিশ্বাস্যভাবে রক্ষা পেয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের এই যাত্রী বিশ্বাস কুমার রমেশ। দেখতে পাচ্ছেন তার ছবি। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তেও তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভয়ঙ্কর বিমান বিপর্যয়, যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আজ গোটা দেশ। গুজরাতের আহমেদাবাদে ভেঙে পড়েছে একেবারে টেক অফের পরেই বোয়িং ড্রিমলাইনার 787 বিমানটি ভেঙে পড়ে স্থানীয় সিভিল হাসপাতালের ওপর। এবং বিমানে যে 242 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে একমাত্র জীবিত যাত্রী হচ্ছেন এই বিশ্বাস কুমার রমেশ, যিনি প্রাণে বেঁচে গিয়েছেন। একেবারে অবিশ্বাস্যভাবে রক্ষা পেয়েছেন তিনি। ভয়ঙ্কর বিমান বিপর্যয়ের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ, যাকে ইতিমধ্যেই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত হয়েছেন, তবে প্রাণে বেঁচে গিয়েছেন 11A সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বোয়িং 787 এর 11A সিটের যাত্রী ছিলেন এই বিশ্বাস কুমার রমেশ। বরাত জোরে বেঁচে গেলেন বিমান যাত্রী বিশ্বাস। 242 জন যাত্রী, যাদের মধ্যে প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছিল, কারণ এই দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গিয়েছে এবং তারপর যেভাবে বিমানটি একেবারে ভেঙে পড়ে তা মুহূর্তের মধ্যে ধ্বংসাবশেষে পরিণত হয়। সেই বিমানের একমাত্র জীবিত যাত্রী এই বিশ্বাস কুমার রমেশের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা, যেখানে অবিশ্বাস্যভাবে রক্ষা পেলেন একমাত্র যাত্রী 242 জনের মধ্যে এই বিশ্বাস কুমার রমেশ, যিনি 11A সিটের যাত্রী ছিলেন, তিনি একমাত্র রক্ষা পেয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে দুর্ঘটনায় 242 জনের মধ্যে 241 জনের মৃত্যুর খবর, যাদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, এছাড়াও 53 জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার নাগরিক এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। একেবারে ঝলসে যায় প্রত্যেকের দেহ, কিন্তু একেবারে অবিশ্বাস্যভাবে এই একমাত্র যাত্রী বিশ্বাস কুমার রমেশ, তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। টেক অফের পরেই মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা, যখন 600 ফুটের কিছুটা বেশি উচ্চতায় উঠেছিল এই বিমানটি এবং তারপরেই একেবারে বিস্ফোরণ হয় বিমানে। গোটা বিমানটিতে আগুন লেগে যায়। বিমানটি ভেঙে পড়ে স্থানীয় একটি সিভিল হাসপাতালের হস্টেলের ওপর এবং যা মুহূর্তে একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়। দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ হয় বোয়িং ড্রিমলাইনার 787 এবং তারপর বিমান ভেঙে পড়ার আগে এটিসিকে বার্তাও পাঠান পাইলট, মেয়েতে বার্তা পাঠান পাইলট, এবং ভেঙে পড়ার পর বিমানে একেবারে বিধ্বংসী আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায় গোটা বিমানটি। মৃত্যুঞ্জয়ী বিশ্বাস কুমার রমেশ, যিনি হচ্ছেন একমাত্র জীবিত ব্যক্তি এই বোয়িং ড্রিমলাইনার 787 এর। এবং ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, আহমেদাবাদে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ইতিমধ্যেই মৃত্যু মিছিল, তার কারণ বিমানে 242 জন যাত্রী, তাদের মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে এবং যে
স্থানীয় হাসপাতালের উপর বিমানটি ভেঙে পড়ে। সেই হাসপাতাল যা একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়, হাসপাতালের হস্টেল, এবং সেখানে যে চিকিৎসকেরা ছিলেন তাদের মধ্যেও 7 জনের মৃত্যুর খবর রয়েছে এখনো পর্যন্ত। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা, এবং সেই সময় বিমানে থাকা একমাত্র যাত্রী হচ্ছেন এই বিশ্বাস কুমার রমেশ। ভেঙে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী তিনি। 11A সিটের যাত্রী ছিলেন এবং তিনি অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন মৃত্যুঞ্জয়ী বিশ্বাস কুমার রমেশ।